ডক্টর মোহাম্মদ ইউনূস, তো অনেকে হয়তো তার কাজকে পছন্দ করতেছে, কিন্তু অনেকেই তার অনেক কঠোর সমালোচনা করতেছে। কেন জানেন? কারণ ওই রকম পদে যেই বসবে একদল তারে টেনে নামাবে, আর একদল কবে না থাক, আবার যে দল বলবে থাক, পরের দিন হয়তো তার একটা জিনিস পছন্দের ওকে নামা। আর কি বোঝেন নাই কথা? তো এই দায়িত্বে যেই যাবে সে গালি খাবে, সে যত ভালো কাজই করুক সে গালি খাবেই খাবে। কেউ না কেউ তাকে, বা একটা দল, গোষ্ঠী, মত, বা ধরেন এখন যদি সে আপনি চুরি করা বন্ধ করে দেন, তাহলে চোররা তার বিরুদ্ধে আন্দোলন করবে যে না, এইসব ইউনূস চায় না, এবার আমাকে মানে এমন গভর্নমেন্ট আনো যে আমি ভালো চুরি করতে পারি। এখন যদি আপনার ঘুষ খাওয়া বন্ধ হয়ে যায়, তা আপনি এমন সরকার চাইবেন যে ঘুষ যেন ঠিক থাকে, নাকি বোঝেন নাই কথা? দুর্নীতি যেন ঠিক মতো করতে পারেন। এখন একজন এসে চাঁদাবাজি বন্ধ করে দিলে বলবেন যে চাঁদাবাজরা আন্দোলন করবেন, না না এইসব হবে না, আমার চাঁদাবাজি লাগবে। কথা বুঝতে পারছেন? তা এখন আপনি পৃথিবীতে যত ভালো কাজই করেন না কেন, অবশ্যই আপনার একটা মানে স্ট্রং বিরোধী পক্ষ থাকবে। আপনি ভালো কাজ করতে গেলে বাধা আসবে, খারাপ কাজ করতে গেলেও বাধা আসবে। যেমন একটা লোক 100টা খুন করছে, তারপরে ধরা খাইছে, তারপরে তার ফাঁসি হবে, ঠিক আছে না কথা? আর একটা লোক একটা খুন করতে যে ধরা খাই আবার ফাঁসি হবে। তো যে লোক 100 খুন করছে তারও একবার ফাঁসি হবে, আর যে লোক একটা খুন করছে তার একবার ফাঁসি হবে। আর কিছু লোক আছে খুনই করে নাই, নিরপরাধ, তাদেরকেও ফাঁসিতে ঝুলাই দেওয়া হবে। কথা বুঝতে পারছেন নাকি বুঝেন নাই মনে হয়? তা তার মানে একটা লোক নিরপরাধ ফাঁসি হলো, আর একটা লোক খুন করলো একবার ফাঁসি হলো, আর একটা লোক 100 খুন করলো ফাঁসি একবার হলো। তাহলে এই বিচার, এটা কি মেনে নেওয়া যায় নাকি বুঝেন নাই কথা? তার মানে পৃথিবীর বিচারও ঠিক নাই, কিন্তু জাহান্নামে কোনো চিন্তা নেই। আল্লাহ তাআলা আপনাকে ভালো মতো রোস্ট টোস্ট করার পরে পোড়াইয়া কয়লা হলে আবার নতুন করে বানানো হবে, যেন আবার সুন্দর করে পোড়ানো যায়। চামড়া এত মোটা করবে যে অনেকক্ষণ যেন জ্বলানো যায়, নাকি জানেন তো? অনেক পুরু চামড়া হবে। তা এখন আপনি জুলেট পুড়ে যখন কয়লা হবেন, তা আবার আপনাকে নতুন করে বানায় আবার পোড়ানো হবে। তা 100 বার না, 100 কোটি বার আপনাকে পোড়ানো সম্ভব ওখানে।